मातरम् वन्दे मातरम्। আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, চম্মা স্টার্স কোচিং সেন্টার ইরওয়ালি থেকে আমি চম্মা মাস্টারমশাই বলছি। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 সাবজেক্ট ইংলিশ, অর্থাৎ 2021 সালে নতুনভাবে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তারই একটা পার্ট আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব, অর্থাৎ তার প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সলভ করে দেবো। তোমরা ভালোভাবে উত্তরগুলো শুনবে এবং ভিডিও শেষে উত্তর দেওয়া থাকবে। তোমরা ভালোভাবে উত্তরগুলো শুনবে, ভালোভাবে দেখবে, তাহলে যথাযথ ও পরিমিত উত্তর পাবে এই আশা রাখি। যাক, এখন আমি শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 ইংলিশ। এখন এই উত্তরটা বা প্রশ্ন উত্তর করার আগে একটা প্যাসেজ দিয়েছে, বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। ভালো করে প্যাসেজটা পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তরগুলো করতে বলছে প্যাসেজ পড়ে। ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট asleep and fell to dreaming again. Unknown to him, the ship stood offshore from his old farm. In John's dream, the seasons turned rapidly, and as each turned, so did John in his bed. Consequently, the cap on his head twisted round and about. It called up a squall from the clear sky that hit the ship without a warning. The wind had been reeling about the boat, tearing the sails and snapping the spars. "It is his fault," the sailors cried. They shouted in anger and fear and tried to rid the cap of his head. Well, they were unsuccessful, for it was a fairy cap. অ্যাক্টিভিটি 1। এখন এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো আমি পড়ব। প্রথম প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফাস্ট অ্যাসলিপ। জন যখন ঘুমিয়ে পড়ল তখন কি ঘটেছিল? এর উত্তরটা কী হবে? অ্যাজ জন লে ফাস্ট অ্যাসলিপ হি ফেল টু ড্রিমিং এগেইন। জন যখন ঘুমিয়ে পড়ল সে তখন আবার স্বপ্ন দেখতে লাগলো। নেক্সট কোশ্চেন, হাউ ডিড দ্য স্কোয়াল অ্যারাইজ সাডেনলি। কেমন করে হঠাৎ ঝড়টা উঠল? দ্য ক্যাপ অন জনস হেড টুইস্ট রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই। যখন জনের মাথায় টুপিটা দুলতে লাগলো এবং ঘুরতে লাগলো তখন পরিষ্কার আকাশ থেকে ঝড়কে ডাকলো। পরেরটা, ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়াল। ঝড়ে জাহাজটার কী অবস্থা হয়েছিল তার বর্ণনা দাও। উত্তরটা কী হবে? দ্য উইন্ড হ্যাড বিন রিলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস, স্ন্যাপিং দ্য স্পার্স। বাতাসটা কী করলো না নৌকাটাকে ঘোরাতে লাগলো, তার পালকে ছিঁড়ে ফেলতে লাগলো এবং তার দাঁড়গুলোকেও যেন ছিন্ন বিচ্ছিন্ন করে তুলল। পরেরটা, হোয়াট ডিড দ্য সেলার্স ডু টু স্টপ দ্য স্কোয়াল। এই ঝড় থামানোর জন্য নাবিকরা কী করেছিল? দি সেলার শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফেয়ার অ্যান্ড ট্রাইড টু রিড দ্য ক্যাপ অফ হিজ হেড টু স্টপ দ্য কোয়াল। নাবিকরা কী করলো? তারা চিৎকার করলো রাগে ভয়ে এবং চেষ্টা করলো তার মাথা থেকে টুপিটাকে সরিয়ে ফেলার, যাতে করে ঝড়টা থামানো যায়। এইবার আমি আসছি অ্যাক্টিভিটি 2-তে। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। ওয়ান ইজ ডান ফর ইউ। তোমাদের জন্য একটা করে দেওয়া আছে, এগুলোকে ফিউচার পারফেক্ট টেন্সে তৈরি করতে হবে। স্টেটমেন্ট দিয়েছে ইউ উইল বি এনজয়িং দ্য ট্যুর, এটা করে দিয়েছে। কী বলেছে? ইউ উইল বি এনজয়িং দ্য ট্যুর। চেঞ্জ করে কী হয়েছে? ইউ উইল বি এর জায়গায় হ্যাভ করেছে, ইউ উইল হ্যাভ, আর এনজয়িংটা করেছে এনজয়েড। ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য ট্যুর। এইভাবেই পরেরগুলো করতে হবে। বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস। এটাকে পরিবর্তন করে লিখতে হবে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ডেড। বিটা হ্যাভ হয়ে যাবে আর অ্যাটেন্ডিংটা অ্যাটেন্ডেড হবে। তাহলে বাক্যটা কী বললাম আবার বলি, বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি ক্লাসেস। পরেরটা, আই শ্যাল বি ফিনিশিং মাই লেসেন বাই দেন। তাহলে এখানে কী হবে? আই শ্যাল হ্যাভ ফিনিশড
ফিনিশিংটা ফিনিশড হবে, বিটা হ্যাভ হবে। আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসেন্স বাই দেন। পরেরটা, হি উইল বি লিভিং ফর ওয়ার্ক বিফোর দ্য ফ্যামিলি ওয়ার্কস আপ। হি উইল হ্যাভ লেফট ফর ওয়ার্ক বিফোর দ্য ফ্যামিলি ওয়েকস আপ। পরেরটা, মাই ফ্রেন্ডস উইল বি কামিং টু আওয়ার হোম নেক্সট মান্থ। মাই ফ্রেন্ডস উইল হ্যাভ কাম টু আওয়ার হাউস নেক্সট মান্থ। এই তো ছিল অ্যাক্টিভিটি 2 এর পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্সে পরিবর্তন করা। এইবার আমরা অ্যাক্টিভিটি 3 তে আসছি। সাপোজ অন এ হট সামার আফটারনুন while you were playing with your friends, the weather changed suddenly and the rains came down and so you were completely drenched. Write a letter to your friend in about 80 words describing your feelings of being drenched. বলছে মনে করো কোনো একটা গ্রীষ্মের বিকেলবেলায় তোমরা যখন বন্ধুদের সঙ্গে খেলছিলে বা তুমি যখন বন্ধুদের সঙ্গে খেলছিলে, হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয়ে গেল, বৃষ্টি নেমে এলো এবং তুমি সম্পূর্ণ ভিজে গেলে। এখন তোমার একটা বন্ধুকে এই নিয়ে চিঠি লেখো 80 ওয়ার্ডে, তোমার সেই বৃষ্টি ভেজা নিয়ে যে অনুভূতি সেটা বর্ণনা দিয়ে 80 ওয়ার্ডে একটা চিঠি লিখতে বলেছে। বেশ, আমি তোমাদের চিঠিটা লিখে দিয়েছি। চিঠির বডি যেমন করে তৈরি করতে হয় ঠিক সেরকম তৈরি করেছি। যেখান থেকে তুমি চিঠি লিখবে সেই জায়গাটা তোমাকে চিঠির একদম ওপরে ডান দিকে রাখতে হবে। তারপরে তোমাকে অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস বলতে সম্বোধন করতে হবে তোমাকে, মাই ডিয়ার এখান দিয়ে আমি করেছি। তারপরে বডি অফ লেটার লিখেছি। লেটার লেখার পরে বডি লেখার পরে লাস্টে তোমার নিজের ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স ফ্রেন্ড, ইয়োর্স এভার এই বলে তোমার নাম দিতে হবে। আমি সেটাও দিয়েছি। এবং সবার শেষে লাস্টে বাম দিকে যাকে তুমি চিঠি পাঠাচ্ছ তার ঠিকানাটা লিখতে হবে। এই চিঠির যে অংশগুলো এগুলো মেনশন করে তোমাকে চিঠি লিখতে হবে। আমিও তাই করেছি। এখন তোমরা চিঠিটা ভালো করে শোনো। মাই ডিয়ার রাজা, ইয়োর লাভিং লেটার ইজ জাস্ট টু হ্যান্ড। আমার প্রিয় বন্ধু রাজা, তোমার চিঠি আমার হাতে পৌঁছেছে। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো মাই ফিলিংস অফ দ্য আফটারনুন হোয়েন উই আর ড্রেঞ্চড। তুমি জানতে চেয়েছো আমার অভিজ্ঞতা বা আমার অনুভূতি সেই বিকেলবেলায় যেদিন আমি সম্পূর্ণভাবে আমরা ভিজেছিলাম। ওয়েল, হেয়ার ইট ইজ। ঠিক আছে, আমি লিখে জানাচ্ছি। লাস্ট মন্ডে ওয়াজ ভেরি হট ডে অফ সামার। গত সোমবার ছিল ভয়ঙ্কর গ্রীষ্মের দিন। এভরি ওয়ান ওয়াজ সাফারিং ফ্রম আনটলারেবল পেন অফ হট। প্রত্যেকেই অসহ্য গরমে কষ্টভোগ করছিল। ইন দ্য আফটারনুন দ্য সিচুয়েশন বিং ওর্সড। বিকেলবেলায় পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠল। এভরি ওয়ান ওয়ান্টেড এ শাওয়ার অফ রেন। প্রত্যেকেই চেয়েছিল একটু বৃষ্টির ধারা নেমে আসুক। হোয়েন উই আর প্লেইং ইন দ্য ফিল্ড। যখন আমরা মাঠে খেলছিলাম, সাডেনলি দি ওয়েদার ওয়াজ চেঞ্জড। হঠাৎ আবহাওয়াটা পরিবর্তন হয়ে যায়। অ্যান্ড দ্য স্কাই ওয়াজ কভার্ড উইথ ডার্ক ক্লাউড। কালো মেঘে আকাশ ছেয়ে যায়। দেন দ্য রেন কেম ডাউন। তারপর বৃষ্টি নেমে আসে। অ্যান্ড উই ওয়ার কমপ্লিটলি ড্রেঞ্চড। এবং আমরা সম্পূর্ণরূপে ভিজে যাই। ইট সিমড এ সুইট রেইন। মনে হলো একটা সুন্দর বৃষ্টি। দ্যাট রিমুভড আওয়ার এক্সাশন। যেটা আমাদের ক্লান্তি দূর করেছিল। আই ওয়াজ ভেরি হ্যাপি। আমি খুব সুখী হয়েছিলাম। আই ডিড নট থিঙ্ক হোয়াট উড বি ইন ফিউচার ফর ড্রেঞ্চিং। আমি তখন ভাবিনি যে ভবিষ্যতে এই বৃষ্টিতে ভেজার জন্য কি হতে পারে। বাট আই ওয়াজ আফ্রেড টু থিঙ্ক অফ মাই মাদার। আমি শুধু ভয় পেয়েছিলাম মায়ের কথা চিন্তা করে। আই রিটার্ন হোম অ্যাট লাস্ট। অবশেষে আমি বাড়ি ফিরেছিলাম। নো মোর টুডে, মোর হোয়েন উই মিট। আজ আর নয়, যখন দেখা হবে তখন আমাদের কথা হবে। ইয়োর ফ্রেন্ড অমিত। তোমার বন্ধু অমিত। এবার আমরা ঠিকানাটা লিখেছি, যেখানে পাঠিয়েছি রাজাকে, রাজা সেন, ভিলেজ গোকর্ণ, পোস্ট গোকর্ণ, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। এরকম একটা ঠিকানাও তোমরা দেবে, দুই চিঠিটা করবে। এবার প্রশ্নের উত্তরগুলো আমি লিখিতভাবে সেন্ড করছি, তোমরা অবশ্যই দেখবে। দেখার পরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব বা সমাধান করে দেব। দেখো আমার স্নেহের ছাত্রছাত্রী, প্রথম প্রশ্নের উত্তর হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফাস্ট স্লিপ, এর উত্তর আমি দিয়ে দিয়েছি। দ্বিতীয় প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। 3 নম্বর প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে। এটা অ্যাক্টিভিটি 1। ভালো করে তোমরা দেখে নাও। অ্যাক্টিভিটি 1-এর 1-এর উত্তর, 2-এর উত্তর, 3-এর উত্তর, 4-এর উত্তর। 1-এর প্রশ্ন, 2-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন, 4-এর প্রশ্ন। একটু ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে। দেখো স্নেহের ছাত্রছাত্রী, অ্যাক্টিভিটি 2-তে যে টেন্সের আকারের পরিবর্তন করতে বলেছে সেটা আমরা করে দিয়েছি।
তার মধ্যে প্রথমটা তোমাদের দেখিয়ে দেওয়া আছে, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। 1 নম্বর পরিবর্তনটা বা 1 নম্বর প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, 2 নম্বর প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, 3 নম্বর প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, 4 নম্বর প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া আছে। একটু ভালো করে ফলো করবে, তাহলে পরেই গ্রামারগুলো তোমরা সহজেই বুঝতে পারবে, এতে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। দেখো স্নেহের ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে অ্যাক্টিভিটি 3-তে অ্যাক্টিভিটি 3-এ যে চিঠিটা ছিল সেটা করে দিয়েছি, এবং তার জন্য এখানে দেখো প্রথমেই যাকে তোমরা চিঠি লিখবে তার নাম দেওয়া আছে। আমি যেমন এখানে মাই ডিয়ার রাজা বলে একটা লিখেছি, আর যেখান থেকে চিঠি লিখবে তার একটা অ্যাড্রেস এখানে করতে হয়, সেটা আমি করে দিয়েছি। দেখো আমি ইরওয়ালি মুর্শিদাবাদ, হ্যাঁ, এবং ডেটটাও দিয়েছি। তারপরে এই যে অংশটা বডি অফ দ্য লেটার, টোটালটাই বডি অফ দ্য লেটার করা আছে। এবং তারপরে দেখো এখানে তোমরা যেখানটাতে যে বন্ধুকে বা যাকে তুমি চিঠি পাঠাবে তার ঠিকানা এই চিঠির বাম দিকে শেষে লিখতে হয়, সেটা আমি লিখেছি। এবং শেষ প্রান্তে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার যে ইয়োর্স ফেথফুলি বা ইয়োর্স ফ্রেন্ড বা ইয়োর্স এভার এরকম লিখতে হয়, সেটা আমি লিখে দিয়েছি। যাক, এই তোমাদের চিঠিটা আমি করে দিয়েছি। আশা করি তোমরা সম্পূর্ণ উত্তর পেয়ে গেছো। আর এখানে শেষ করব, পরের দিন আবার কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব।